বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এক মজাদার রসালো পিঠা। পিঠা তো অনেক রকমভাবে বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। এই পিঠা মুখে দিতেই মিলিয়ে যাবে। তো চলুন বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে এই রসালো পিঠের রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি এখানে পিঠাটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটি ডিম। আপনারা একটির পরিবর্তে এই পিঠা দুটি ডিম দিয়েও তৈরি করে নিতে পারবেন। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন। আমি চিনিটা দিয়ে এই ডিমের সাথে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে চিনিটাকে মিশিয়ে নেব, যাতে চিনিটা গলে যায়। একটা হ্যান্ড উইক্স দিয়েই আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে চিনিটাকে গলিয়ে নেব। এখানে আমার চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। অনেকক্ষণ ধরে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। এর পর্যায়ে আমি এবার এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। অবশ্যই মিষ্টি জিনিসে সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধ দেবেন, লিকুইড দুধ দেবেন না। গুঁড়ো দুধ দিলেই এই রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরও আমি খুব ভালোভাবে ফেটিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা পাকিয়ে না যায়। এখানে আমার দুধটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের আটা। তো আমি এখানে প্রথমে 2 কাপ আটা দিচ্ছি। আমি এখানে যেহেতু সফট ডো তৈরি করব, সেহেতু পরে পরে আটাটা নিয়ে আমি এটাকে মাখিয়ে নেব, তাহলে ডোটা পারফেক্ট তৈরি হবে। প্রথমে আমি 2 কাপ আটা দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। পরে পরে আরও আটা লাগবে, আমি তখন দিয়ে দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো আমি এখানে আটাটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে যখন এই সব উপকরণগুলো মাখবেন তখন হাতে একটু লেগে লেগে যাবে। পরে যখন অল্প অল্প আটা অ্যাড করে এটা ডোটা তৈরি করবেন তখন আর এটা হাতে লাগবে না। এখানে আমি আরেকটু আটা অ্যাড করছি, যেহেতু এই মিশ্রণটি অনেকটাই নরম আছে তাই অল্প অল্প আটা অ্যাড করেই একটা ডো তৈরি করে নেব। আমি অল্প অল্প আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এই ডো থেকে অল্প পরিমাণ মিশ্রণটি নিয়ে এবার এইভাবে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। দেখুন, দুই হাতের তালুতে একটু চাপ দিয়ে আমি এই পিঠাটি তৈরি করে নিচ্ছি। আমি এই আকারে পিঠাটা গড়ে নিচ্ছি। আপনারা যদি অন্য কোনো ডিজাইনের পিঠাটা তৈরি করতে চান, আপনারা সেই আকারে বা ডিজাইনের পিঠাটা তৈরি করে নিতে পারবেন। দেখুন, এই পদ্ধতিটা খুবই সহজ। আমার এখানে একটি পিঠা রেডি হয়ে গেছে। এই পদ্ধতিতেই আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। এখানে আমার সবকটি পিঠা রেডি হয়ে গেছে। দেখুন, দেখতে কতটা ভালো লাগছে। এবার এই পিঠাগুলোকে আমি ফ্রাই করে নেব। যেহেতু ডিপ ফ্রাই করব তাই চুলায় বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়েছি। তেলটা একদম হালকা গরম, তখনই আমি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি গরম তেলে এই পিঠাগুলো দিতে যাবেন না, তাহলে উপরের স্তরটি পুড়ে গিয়ে ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি এই পিঠাগুলোকে একটি একটি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলোকে খুব লো ফ্লেমেও ভাজবো না, খুব হাই ফ্লেমেও ভাজবো না, একদম মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, একটি রিকোয়েস্ট, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন। চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
8 থেকে 10 মিনিট নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই এই পিঠাগুলো রেডি হয়ে যাবে। তো এখানে আমার পিঠাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। এই পিঠাগুলো যদি আপনারা রসে না ডুবিয়ে এমনি খেতে চান তাও খেতে পারবেন, খেতে বেশ ভালো লাগে। তো আমি এখানে সবকটা পিঠে তেল থেকে তুলে নিচ্ছি। তো তেল থেকে পিঠাগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি আর ওই কাপের পরিমাপ করে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। অবশ্যই এটাকে খেয়াল রাখবেন, এই মেজারমেন্টটা খেয়াল রাখলেই এই শিরাটা খুব সুন্দর তৈরি হবে। আমি এখানে নর্মাল শিরা তৈরি করছি, কোনো একতার দুতারের শিরা আমার দরকার নেই। নর্মাল জাস্ট জলটা ফুটে গেলেই এই শিরাটা রেডি হয়ে যাবে। দেখুন আমার এখন জলটা ফুটতে চালু হয়ে গেছে, এখন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমার চিনি শিরা একদম রেডি হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম পাতলা একটা শিরা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমার শিরাটি রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার এই শিরার মধ্যে, শিরাটা এখন গরমই আছে, আমি ওই ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিলাম। এটার মধ্যে আমি 1 ঘন্টা এই পিঠাগুলো ভিজিয়ে রেখে দেব, তাহলে এই রসের মধ্যে সব পিঠাগুলো অ্যাবজর্ব হয়ে যাবে, খেতে দুর্দান্ত লাগবে। তো আমি খুব ভালোভাবে একটা চামচ দিয়ে পিঠাগুলো রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এখানে আমার পিঠাগুলো 1 ঘন্টা রসে ডোবানো হয়ে গেছে। দেখুন আমি এবার পরিবেশন করছি, দেখতে কতটা লোভনীয় লাগছে পিঠাগুলো। এখানে আমি সবকটা পিঠা নিয়ে নিয়েছি আর উপর থেকে একটু বাদাম দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাই। এই রসালো পিঠাটি দেখতে যতটা লোভনীয়, খেতেও খুবই মজাদার হয়। দেখুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, মুখে দিলেই এই পিঠাটি মিলিয়ে যাবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।